ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমি এই যে আমার লেখা বই দ্য সায়েন্স অফ হ্যাপিনেস, এম এস পেসেস হিউম্যানিটেরিয়ান হিতেন্দ্র, এখান থেকে একটা বলছি যে এই একটা ছবির দিকে তাকান, টাইম ম্যাগাজিনের এই ছবিটা। টাইম ম্যাগাজিন, আমরা জানি যে টাইম ম্যাগাজিন থেকে আমি নিছি এই ছবিটা। এখানে বলছে যে এই ছবিটাতে যে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ যে এই শিশুটি, যে শিশুটা দেখালাম, এই শিশুটি 142 বছর বাঁচতে পারে। 142 বছর। এটা আবার পত্রিকায় আসছে 4 আগস্ট 2015 সালে। এই শিশুটি 142 বছর বাঁচতে পারে, কিন্তু 142 বছর কি বাঁচে শিশুরা বা আমরা বাঁচি না। তো বিজ্ঞান গবেষণা করে দেখলো যে কেন বাঁচতেছি না আমরা। না বাঁচার কারণটা হলো যে অনবরত আমাদের মধ্যে জীবনযাপন করতে গিয়ে আমাদের মধ্যে মানসিক অশান্তি, খিটখিটে মেজাজ, দুর্ব্যবহার, সম্পর্কের অবনতি, দক্ষতা কমে যাওয়া, সিদ্ধান্তহীনতা, আত্মবিশ্বাসের অভাব, বিভিন্ন সমস্যা, বিষণ্ণতা, অবসাদগ্রস্ত, মাইগ্রেন, মানে বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন রোগ আমাদেরকে বাধাগ্রস্ত করে, সুস্থ থাকতে দেয় না। তো এখানে বলছে যে এই শিশুটা 142 বছর বাঁচার কথা, কিন্তু শিশুগুলো অল্প সময়ের মধ্যে মারা যায়। তো কেন মারা যাচ্ছে? কারণ আমাদের মনটা প্রশান্ত না, স্ট্রেস, শারীরিক মানসিক বিভিন্ন রোগের কারণে। তো এই বলছে যে যদি সে মেডিটেশন করে বা যোগা মেডিটেশন করে বা আত্মনিমগ্ন হয়, তাহলে এই শিশুটা কিন্তু অনেক দিন বাঁচতে পারবে। 142 বছর বাঁচার কথা। এবং এখানে আরও বলছে যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বলছে, উনি 160 বছর ছিলেন, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি 150 বছর ছিলেন। এই কথাগুলো এখানে বলছে। তো এখানে বলছে একটা মানুষ যে কাজেই করুক, যে পেশায় থাকুক না কেন, তার মানসিকভাবে যদি সে ভালো না থাকে, তাহলে সে কখনোই কোনো কিছু নিয়ে ভালো থাকবে না। কারণ কি, জীবনের একক হলো মানসিক সুস্থতা। আপনি মানসিকভাবে ভালো থাকবেন, তারপর অর্থবিত্ত, টাকা পয়সা, এগুলো নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। তো এটা আমার না, এটা ল্যান্ডসেট পত্রিকাও এই কথাটা আসছে যে মানুষ সুস্থ রাখার জন্য মানসিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। মানসিক শক্তিতে ভালো থাকে, সবাই আমরা সুন্দর থাকি। সবাইকে অনেক ধন্যবাদ।